সন্ধ্যাবেলা বেরিয়েছি বন্ধুরা। আজকে আমার বাড়িতে চা বানিয়ে খেতে ইচ্ছে করছে না। আজকে আমি এক জায়গায় যাচ্ছি চা খেতে। তোমরা যাবে? চলো আমার সাথে। আমি একা নেই, আমার সাথে আরও কেউ আছে। কেউ বলতে তোমরা আবার অন্য কিছু বুঝো না। আমার বোন আছে, বোনের মেয়ে আছে, অনেকে আছে। অনেকে মিলে যাচ্ছি এক জায়গায় চা খেতে। চলো আমাদেরকে সাথে নিয়ে যাই। কোথায় যাচ্ছি চা খেতে? আমি বাড়ির থেকে একাই যাচ্ছি, ওরা ওইখানে আছে, বুঝেছো? আমার বাড়ির কাছেই এটা। এর আগে একদিন গিয়েছিলাম, আজকে আবার হঠাৎ মন চাইলো, তাই যাচ্ছি। চা কিংবা কফি, যাই হোক একটা কিছু খাবো। দেখো চলে এসেছি চা খাওয়ার জায়গায়। দেখেছো জায়গাটা কিন্তু ছোট্টখাট্টোর মধ্যে খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে, তাই আমি আবার দ্বিতীয়বার আসলাম। দেখো আমরা চলে এসেছি জায়গা মতন। এবারে আমি আমার বোন বসেছি। প্রথমে বললাম যে কফি খাবো, তা বলছে না কফি খাবো না, আমরা চা খাবো। সামনে আমার মেয়েরা বসে আছে, আমার মেয়ে গেছে, বোনের মেয়ে গেছে, সবাই গেছে। আর এখন চা অর্ডার দিয়েছে, অর্ডার দিয়ে প্রথমে চা খাবো, তারপরে আবার অন্য একটা কিছু খেতে হবে। দেখো জায়গাটা, দেখো কত সুন্দর জায়গা, একদম পুকুরের ওপরে, জলের ওপরে এটা, কিন্তু পাশেই জল। নৌকা করে এখন মানে যাওয়াটা এখনও চালু করেনি, নৌকায় বসে। এই আমাদের চা চলে এসছে, বেশ জমিয়ে একটু চা খাচ্ছি। আর চাটা এত সুন্দর, বাড়িতে তো র চা খাই, দুধ চা খাই না, তাই এখানে একটু আবার মানে অন্যরকম চা পেয়ে মানে ভীষণ খুশি মনটা। তো যাই হোক চা খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে চাটা দারুণ ছিল খেতে, উপরে মোটা সর পড়েছে, একদম পুরো মাথা একদম পুরো একদম ছিঁড়ে গেল একদম চা খেয়ে। দেখেছে আমাদের মুখেরই দেখে বুঝতে পারছে চাটা কত টেস্টি ছিল। সামনে দিয়েছে মেনু কার্ডে কী খাবো তাই ভাবছি। তারপর যাই হোক মেয়েরা অর্ডার দিল ক্রিসপি চিকেন, বললো এটা আমার ইচ্ছা ছিল চাউমিন খাওয়ার, কিন্তু ওরা চাউমিন খাবে না, বলছে না এটা খাবো, সবাই মিলে আমরা এটা খাবো। দেখো দিয়েছে কত, হ্যাঁ, আর খেতেও দারুণ টেস্টি ছিল। তারপরে এই যে প্লেটে ভাগ করে নিচ্ছি সবাই মিলে। হ্যাঁ, একদম পুরো ক্রিস্পি চিকেনের মতনই লাগছিল খেতে। তারপরে কি হলো, আবার এর সাথে আবার কফি অর্ডার করেছে, বললো কফি খা। আমি বললাম না আমি খাবো না। আবার জোর করে আবার 1 কাপ করে কফি নিল, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগছিল, দুর্দান্ত ছিল খেতে। তারপরে একটু দোলনা চড়ছিলাম, ওখানে দোলনা ছিল, অনেক কিছু ছিল। আমার আবার দোলনা চড়তে খুব ভালো লাগে, তা আমি একটু দোলনা চড়ছিলাম। তারপরে এই যে দেখো একজন বন্ধু দাঁড়িয়ে ছিল, তার সাথে আবার একটু ছবি তুললাম, একটু ভিডিও বানালাম। তারপরে অনেক ঘোরাঘুরি করলাম, মজা করলাম। তারপর লাস্টে এই যে নৌকার মধ্যে গিয়ে বসেছি। নৌকা ওরা এখনও চালু করেনি যদিও, কিন্তু করবে, পুজোর আগে মনে হয় করবে। তুমি নৌকায় করে ওই জলের মধ্যে ঘুরতে পারবা। চলো, খুব মজা হলো, টাটা।